তো আমি আপনাদের সামনে নতুন পুরাতন মিলিয়ে কিছু গজল গেয়ে শোনাবার চেষ্টা করছি। কেননা সত্যি কথা বলতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। কেন সকাল থেকে আওয়াজ বেরোয় না, रात होले ठीक हो जाए अल्लाह रहमत। तो बहुत सुनो, इस दिल में खुदा की मोहब्बत बसा लो, इस दिल में खुदा की मोहब्बत बसा लो, अपनी चेहरे को नमाज से नूरानी बना लो। इस दिल में खुदा की मोहब्बत बसा लो, अपनी चेहरे को नमाज से नूरानी बना लो। दुनिया की मोहब्बत से क्या मिलेगा, दुनिया की मोहब्बत से क्या मिलेगा, नबी की सुन्नत से अपनी जन्नत को सजा लो, अपनी जन्नत को सजा लो, अपनी जन्नत को सजा लो। समस्त प्रशंसार मालिक के अल्लाह रब्बुल आलामीन। तो अल्लाहर प्रशंसा हमदे बारी ताला उर्दूते গিয়ে শোনাবো, একদম নতুন বোঝ শুনো। अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु 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 अल्लाह अल्लाहु, दिल को दिल से जोड़ दे दो, हर नफरत को तोड़ दे दो। अल्लाह अल्लाह करता जा, दुनिया से रुख मोड़ दे दो। धड़कन में अल्लाह अल्लाह, सांसों में अल्लाह अल्लाह, धड़कन में अल्लाह अल्लाह, सांसों में अल्लाह अल्लाह, सोचों में अल्लाह 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 हो। अल्लाह 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 हो। अल्लाह 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 हो। दोनों जहां के मौला, दोनों जहां के दाता, हम तो है सदा तेरे, तेरा है सब पे कब्जा। तू ही है सबका मालिक, तू ही है सबका खालिक, सबको दिया है तूने, तू ही है सबका राज़िक। जितनों बशर सितारे दुनिया के सब नजारे, जितनों बशर सितारे दुनिया के सब नजारे, कहते हैं सर झुका के अल्लाह हो। अल्लाह 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 अल्लाह। শুনে অধিকার বাংলা ছেলে বাংলায় ফিরে আসি। পবিত্র নাত রাসূল আপনাদের সামনে আমি নতুন পুরাতন মিলিয়ে কিছু ছোট ছোট করে গিয়ে শোনাবার চেষ্টা করব। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। অতি সুন্দর কথায় কবি লিখে শুনুন। এই সর্বপ্রথম আমার লেখা একটা শুনবে, আমি লিখেছি একটা গজল ছোট্ট করে তোমাদের জন্য বলছিল। আমরা প্রত্যেকে নবীকে ভালোবাসি, তো প্রত্যেকে নবীকে ভালোবাসি, তো নবীর আশিক বলছিল। अमर दिलेर माझे ते नबी सल्लल्लाहु, अमर दिलेर माझे ते नबी सल्लल्लाहु, अमर दिलेर माझे ते नबी सल्लल्लाहु। हशर दिने शफायत, हशर दिने शफायत कराने वाला, अमर दिलेर माझे ते नबी सल्लल्लाहु, अमर दिलेर माझे ते नबी सल्लल्लाहु। हशर दिने शफायत कराने वाला, अमर दिल माझे ते नबी सल्लल्लाहु, अमर दिल माझे ते नबी सल्लल्लाहु। আমাদের নবীর নাম যখন আমরা শুনি কি করতে হয়? দরুদ পড়তে হয়, তাই না? আমাদের সমাজে অনেক মানুষ বলে দরুদ পড়লে চলবে না, কিন্তু নবীজির নামে দরুদ কে পড়ে? নবীজির নামে পড়লে দরুদ আরশে খুশি হয় আল্লাহ মাবুদ। নবীজির নামে পড়লে দরুদ আরশে খুশি হয় আল্লাহ মাবুদ। নবীর প্রেমে দরুদ পড়ে, নবীর প্রেমে দরুদ পড়ে নিচে আল্লাহ। আমার দিল মাঝে তে নবী সাল্লাল্লাহু, আমার দিল মাঝে তে নবী সাল্লাল্লাহু।
নবীজি আদম শফিরো বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম শফিরো বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা আমার দিলে মাঝে নবী সাল্লাল্লাহু আমার দিলে মাঝে নবী সাল্লাল্লাহু আমার দিলে মাঝে নবী সাল্লাল্লাহু শেষ কথায় বলে শুনো আল্লাহ পাক 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবীকে সৃষ্টি করেছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক কত সুন্দর বানিয়েছে সবথেকে সেরা করে দুনিয়ায় পাঠিয়েছে তো শুনো সকল নবীর যিনি আলা তিনি আমার কমলি ওয়ালা সকল নবীর যিনি আলা তিনি আমার কমলি ওয়ালা সকল নবীর সেরা নবী সকল নবীর সেরা নবী মদিনা ওয়ালা আমার দিলে মাঝে নবী সাল্লাল্লাহু আমার দিলে মাঝে নবী সাল্লাল্লাহু শুনলেন একদম নতুন লেখা আরেকটা ছোট্ট করে নতুন লেখা একদম গিয়ে শোনাবো আপনারা প্রত্যেকে জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আছে ভাই বর্তমানে একটা দেশ যেটা হচ্ছে ইরান সেই ইরান দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা কাউকে দেখে ভয় করে না আল্লাহকে ছাড়া তো বিগত 2 বছর ধরে বিভিন্ন ইসরায়েল আমেরিকা তারা ফিলিস্তিনের উপর অত্যাচার করে চলেছে একদম চাবার মাথা অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক তো সেই ইরানের যিনি নেতা এক 80 বছরের বৃদ্ধ সে হকের পথে দাঁড়িয়েছিল কিন্তু বাতিলের সামনে নিজের মাথাকে নত করেনি সারা বিশ্বের বুকে মুসলমানদের মাথা উঁচু করে গিয়েছে তো সেই শহীদ আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে তিনি কি ছিলেন তিনি তার সম্বন্ধে কবি লিখছেন কবির অতি মূল্যবান কথায় হচ্ছিল আয়াতুল্লাহ খামেনি ইসলামের শান আয়াতুল্লাহ খামেনি ইসলামের শান আয়াতুল্লাহ খামেনি ইসলামের শান ইসলামের যোদ্ধা যারা ভয় করে না তারা ইসলামের যোদ্ধা যারা ভয় করে না তারা তাদের আসল হাতিয়ার আল্লাহর কোরআন আয়াতুল্লাহ খামেনি ইসলামের শান আয়াতুল্লাহ খামেনি ইসলামের শান আয়াতুল্লাহ খামেনি ইসলামের শান ইসলামের যোদ্ধা যারা ভয় করে না তারা ইসলামের যোদ্ধা যারা ভয় করে না তারা তাদের আসল হাতিয়ার আল্লাহর কোরআন আয়াতুল্লাহ খামেনি ইসলামের শান এই আয়াতুল্লাহ খামেনি তার সম্বন্ধে তবে লিখছিল তিনি শেরে খোদা মওলা আলীর বংশধর ছিলেন তো বুঝছিল সারা দুনিয়া আজকে করছে জাহার তারিফ সারা দুনিয়া আজকে করছে জাহার তারিফ দেশের জন্য নিজেকে করে দিল শহীদ করে দিল শহীদ মজলুম এতিমের তিনি ছিল মদদগার মজলুম এতিমের তিনি ছিল মদদগার বীর মুজাহিদ তিনি বংশ আলী মওলার বংশ আলী মওলার মজলুম এতিমের তিনি ছিল মদদগার বীর মুজাহিদ তিনি বংশ আলী মওলার বংশ আলী মওলার ফিলিস্তিনকে বাঁচাতে আল আকসা রক্ষা করতে ফিলিস্তিনকে
দিনকে বাঁচাতে, আল আকসা রক্ষা করতে, ইসলামের মান বাঁচাতে দিয়েছে জান। আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান, আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান। তারপর হচ্ছিল এই আমেরিকা এমন একটা দেশ, প্রতিটা কোনো জাতপাত দেখে না, তারা প্রতিটা দেশের উপর একটু কমজোর দেখলে তাদের উপর অত্যাচার করা শুরু করে দেয়। নিজেদের পয়সা, নিজেদের সৈন্য পাওয়ার দেখিয়ে পুরো দেশটাকে, পুরো বিশ্বকে তারা কাঁপিয়ে রেখে দিয়েছে। তো সেই সম্বন্ধে বলছিল, নেই দীর্ঘ মানুষ মারে মানবতার কাতে, নেই দীর্ঘ মানুষ মারে মানবতার কাতে, শয়তানের বংশধর আমেরিকা ইসরায়েল, আমেরিকা ইসরায়েল। আল্লাহর মাদাদ রয়েছে ইরানের উপরে, আল্লাহর মাদাদ রয়েছে ইরানের উপরে, জয় করিবে নিশ্চয় কোরআনের পথ রে, কোরআনের পথ রে। ইরানের বীরখা মেলে মাথা নত করেনি, ইরানের বীরখা মেলে মাথা নত করেনি, ইরানের বীরখা মেলে মাথা নত করেনি, হকের পথে দিয়েছে নিজের জান। আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান, আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান, আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান। হতে পারে আমেরিকা বিরাট বড় দেশ, অনেক পাওয়া, কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে। তো শোনো, বিশ্বের বুকে আমেরিকা দেখায় দাদাগিরি, বিশ্বের বুকে আমেরিকা দেখায় দাদাগিরি, ইরানের ধাক্কা খেয়ে করছে লোক চুরি, করছে লোক চুরি। বাপের বাপ আছে শোন আমেরিকা ইসরায়েল, বাপের বাপ আছে শোন আমেরিকা ইসরায়েল। বিশ্বকে কাঁপিয়ে দিল ইরানের মিসাইল, ইরানের মিসাইল। ইসরায়েল ধ্বংস হবে, আল আকসা আজাদ হবে, ইসরায়েল ধ্বংস হবে, আল আকসা আজাদ হবে। বলে যায় মইতুল ইসলাম, দোয়া করো মুসলমান, ইসলামের মাথা উঁচু করবে ইরান। আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান, আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান, আয়াতুল্লাহ খামেনে ইসলামের শান। শুনে একদম নতুন লেখা, মানে এগুলো ঈদের জন্য সব বিভিন্ন জায়গায় আমরা গিয়ে থাকি। এবার দু একটা গাই, কি গাইবে বলো? আমি মোটামুটি আমার নাত রাসূলটা গাই, তার আগে ছোট্ট করে প্রতিজ্ঞা গিয়ে দিই। শেখ খোদা মওলা আলীকে উদ্দেশ্য করে বলছিল, আলী 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 আলী। इस बात पे क्यों न करे फकर मवाली, सोचा नहीं बस हमने तो माना है अली को। बतलाती है कांपे में ये मौजूद दरारें, इस घर ने बहुत टूट के चाहा है अली को। अली अली मौला अली अली मौला अली अली मौला अली 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 मौला अली अली मौला अली अली मौला अली 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 मौला अली अली मौला अली अली मौला अली अली। मस्जिद बोली मौला मौला, मिंबर बोला मौला मौला, मस्जिद बोली मिंबर बोला, तेरा रजब को काबा बोला।
अली अली मौला अली अली मौला साफ ज़बां पे दिल यही बोला अली अली मौला तेरा रजब को काबा बोला चारों तरफ में खत की फजाए आओ ज़माने भर को सजाए आज ज़हूर है मौला अली का क्यों न खुशी में नारा लगाए फर्द में आके नारा लगाया फर्द में आके नारा लगाया अली अली मौला हैदर मौला अली अली मौला साफ ज़बां पे दिल यही बोला अली अली मौला तेरा रजब को काबा बोला तूने नमाज़े इश्क सिखाए तूने हमें तौहीद बताए तूने नमाज़े इश्क सिखाए तूने हमें तौहीद बताए कौन बयां कर पाएगा मौला तेरी फजीलत तेरी बढ़ाए पढ़ने लगा वो तेरा कसीदा पढ़ने लगा वो तेरा कसीदा जब भी कभी कुरान को खोला अली अली मौला साफ ज़बां पे दिल यही बोला अली अली मौला तेरा रजब को काबा बोला माना चश्म के काबे में आ रहे हैं अली खुदा के घर से बुतों को भगा रहे हैं अली छिदाने का गाने हंसकर कहते खुदा की कसम मुझे तवाब के काबिल बना रहे हैं अली छोटे खुदाओ पालो आओ छोटे खुदाओ को ले जाओ छोटे खुदाओ पालो आओ छोटे खुदाओ को ले जाओ आ गए घर का मालिक देखो अपने दुकान कहीं और लगाओ आ गए घर का मालिक देखो अपने दुकान कहीं और लगाओ आ गए अंदर मादर हैदर आ गए अंदर मादर हैदर छोड़ के काबा फिर यही बोला अली अली मौला साफ ज़बां पे दिल यही बोला अली अली मौला तेरा रजब को काबा बोला এবার আমার এই বছরের যে গজল আপনারা শুনেছেন এখানে গিয়েছি কিন্তু সত্যি কথা বলতে নাত রাসূল অনেক গিয়েছি অনেক সুন্দর সুন্দর কালাম কিন্তু এই বছরের যে লেখা এই লেখা শুধুমাত্র আমাদের গার্ডেনিজ মিডিয়া বলে এদিকে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় মানুষ পছন্দ করেছে আপনার দোয়ার বরকতে বলছিল আরশ পাকের ফুল নেখো তো নির্ভর আরশ পাকের ফুল নেখো তো নির্ভর আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল যারা আশিকে রাসূল তারা পেয়ে যাবে কোল যারা আশিকে রাসূল তারা পেয়ে যাবে কোল নবী আমার পার করাবে তুলসী রাতের কোল নবী আমার পার করাবে তুলসী রাতের কোল দোজখ তাদের ছোঁবে না যারা পড়লো কলেমা দোজখ তাদের ছোঁবে না যারা পড়লো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ছোট্ট একটা ঘটনা শেরে খোদা মওলা আলী আমরা প্রত্যেকে জানি শেরে খোদা মওলা আলীর মা যেদিন ইন্তেকাল করে আমাদের নবী এত কান্না করেছিল কেন মাত্র 6 বছর বয়সে আমাদের নবী নিজের মাকে হারায় তারপর তার চাচা যান এবং চাচির কাছে তিনি লালিত পালিত হন তো নিজের মায়ের মতো শ্রদ্ধা করতেন ভালোবাসতেন আমাদের নবী শেরে খোদা মওলা আলীর মাকে সেদিন যেসব মেয়েরা গোসল কাফন দিয়েছিল তাদেরকে আমাদের নবী ডাক করেছিল যারা কবর খুলেছিল তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল সেদিন কি হয়েছিল বলছিল
মৌলা আলীর মা জননী, মৌলা আলীর মা জননী যখন পর্দা নিল, কেঁদে কেঁদে দয়ার নবী বেঘাল হয়ে গেল। বলে নবী শোনো আলী, বলে নবী শোনো আলী, মা তোমার একা নয়, সারা জীবন আমি ছিলাম তোমার মায়ের মমতার ছায়ায়। গোসল কাফন যারা দেবে তারা নবীর কাছে যায়। যেসব মেয়েরা গোসল কাফন দেবে তারা আমার নবীর কাছে যখন গেল, তখন আমার নবী কি করলো শোনো। গোসল কাফন যারা দেবে তারা নবীর কাছে যায়, দয়ার নবী নিজের গায়ের জোব্বা খুলে দেয়, দয়ার নবী নিজের গায়ে জোব্বা খুলে দেয়। আর আমাদের নবী বলছে সাদা কাফন দিও না গো আমার মায়ের গায়ে, জোব্বা আমার পরিয়ে দিও মায়ের মাথা হতে পায়। মায়ের জানাজা পড়ার পরে নবী নিজে নামলো কবরে। যখন জানাজা পড়া হয়ে যায় মাইয়াকে দুজন কবরে নেমে শোয়াতে হয়, তো আমাদের নবী নিজে নেমেছিল। তখন ছিল মায়ের জানাজা পড়ার পরে নবী নিজে নামলো কবরে। সওয়াল হবে কেমন করে জবাব নেমেছে কবরে, খোদার রহমত ভরে যায় যে কবরে নামলো আমার মোহাম্মদ রাসূল। আরশ পাকের ফুল দেখো তো নির্ভুল, আল্লাহ যার নাম রেখেছে মোহাম্মদ রাসূল। অতি সুন্দর কথা শোনো। আমাদের নবীর অনেক সাহাবা ছিল, প্রত্যেক সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান মাল ধন সম্পত্তি দিয়ে আছে আত্মীয় স্বজন সব তোমার কদমে কুরবান। তারা বলেছে আল্লাহ রাসূলের সাহাবারা। কিন্তু আমার নবীর আহলে বায়াত তারা কোথায়, পাক পাঞ্জাতন তারা কোথায় থাকতো? শিরে খোদাকে আমার নবী নিজের কাঁধে তুলেছিল। কখন? যখন কাবা ঘরে মূর্তি ভেঙেছিল তখন তুলেছিল। হাসান হোসেন আমাদের নবীর পিঠে ঘোড়া ঘোড়া চড়তে, আর মা ফাতেমাকে তিনি বুকে করে লালন পালন করেছিলেন। তো বুঝছিল নবী যাকে কাঁধে করে, নবী যাকে কাঁধে করে করল হকের প্রচার, মা জননী নাম দিয়েছে হায়দার করদার। নবী যাকে কাঁধে করে, নবী যাকে কাঁধে করে করল হকের প্রচার, মা জননী নাম দিয়েছে হায়দার করদার। নবীর ঘাড়ে যারা চড়ে, নবীর ঘাড়ে যারা চড়ে তাদের সাধারণ ভেবো না, সবার সাথে একলে বায়াতে তুলনা করো না, সবার সাথে একলে বায়াতে তুলনা করো না। একলে বায়াত ছাড়া সবাই জান্নাতি মেহমান, মৌলা হাসান মৌলা হোসেন জান্নাতি সুলতান। একলে বায়াত ছাড়া সবাই জান্নাতি মেহমান, মৌলা হাসান মৌলা হোসেন জান্নাতি সুলতান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। নবী যাকে কাঁধে করে করল হকের প্রচার, মা জননী নাম দিয়েছে হায়দার করদার। নবীর ঘাড়ে যারা চড়ে, নবীর ঘাড়ে যারা চড়ে তাদের সাধারণ ভেবো না, সবার সাথে একলে বায়াতে তুলনা করো না। একলে বায়াত ছাড়া সবাই জান্নাতি মেহমান, মৌলা হাসান মৌলা হোসেন জান্নাতি সুলতান, মৌলা হাসান মৌলা হোসেন জান্নাতি সুলতান। যারা মানবে একলে বায়াত তাদের তরে ফিরদাউসে জান্নাত, যারা মানবে একলে
জান্নাতের তরে ফিরদাউস জান্নাত থাকবে অপেক্ষায় আহলে বায়াত যারা মানবে না তারা দুশমনে রাসূল আহলে বায়াত যারা মানবে না তারা দুশমনে রাসূল আরশ পাকের ফল দেখো তো নির্ভর আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে আজান শুনতে পাই এই আজান সর্বপ্রথম কে দিয়েছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় দিয়েছিল কাবার ছাদে আচ্ছা আমার নবী কি কোনদিন ওয়াক্তের আজান দিয়েছে যদি দিত কি হতো আর নবী কখন আজান দিয়েছিলেন যার পরিণাম কি হয়েছিল বুঝছো পাঁচ ওয়াক্ত শোনে মজা পাঁচ ওয়াক্ত শোনে মজা মুয়াজ্জিনের আজান সর্বপ্রথম কাবার ছাদে বিলাল দিয়েছিল আজান আমার নবী দেয়নি কভো আমার নবী দেয়নি কভো পাঁচ ওয়াক্তের আজান মোর নবী যদি দিত আজান সিজদায় ঝুঁকিত তো কিন্তু জন্ম যখন নিল আমার হোসেন খাসান তাদের কানে দিল আজান নবী তো জাহান জন্ম যখন নিল আমার হোসেন খাসান তাদের কানে দিল আজান নবী তো জাহান শুনে নবীর মধুর আজান হোসেন আজে হাসান শুনে নবীর মধুর আজান হোসেন আজে হাসান রাখলো আজানের মান নানার দিনের তরে মোর হোসেন কাটালো করে দান নানার দিনের তরে মোর হোসেন কাটালো করে দান আরশ পাকের ফল দেখো তো নির্ভর আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল শেষ কথায় কবি লিখছিল আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা জন্মায় সেই বাচ্চা যখন ঘরে আসে সেই বাচ্চা প্রথমে কি করে প্রথমে কাঁদে তারপর তার প্রথম খাবার কি হয় নিজের মায়ের দুধ শেরে খোদা মওলা আলী তিনি কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে 3 দিন চোখ খোলেনি 3 দিন কোনো সারা শব্দ বলেনি 3 দিন কিছু করেনি মুখে কিছু নেয়নি যখন আমার নবীর কাছে খবর গেল হুজুর আপনার চাচা জানের একটা চাঁদের মতো ফুটফুটে ছেলে হয়েছে 3 দিন কিছু করছে না আমার নবী যখন বলে নিল তখন কি হলো শুনুন কবি লিখছেন কাবা ঘরে জন্ম নিল কাবা ঘরে জন্ম নিল আমার মওলা আলী কাবা ঘরে জন্ম নিল আমার মওলা আলী দুধ না খেয়ে চুষে নিল নবীর মুখের লালি কাবা ঘরে জন্ম নিল আমার মওলা আলী দুধ না খেয়ে চুষে নিল নবীর মুখের লালি চোখ খুলে মওলা চোখ খুলে প্রথম দেখে চোখ খুলে প্রথম দেখে নূর নবীর সুরাত নবীর দিদার করে পেল মারে ফাত হবে লায়াত সর্বপ্রথম আনলো ঈমান সর্বপ্রথম আনলো ঈমান আলী মোর তো যা তাই নবী হলো ইলমে শহর আলী দরজা নবী হলো ইলমে শহর আলী দরজা মোর নবী হলো ইলমে শহর আলী দরজা যে হয় আলী বালা তার উপর রাজি রাসূলুল্লাহ যে হয় আলী বালা তার উপর রাজি রাসূলুল্লাহ রাজি আল্লাহ তাআলা এ কথা যে সত্য নির্ভর বলে
মোহাম্মদ রাসূল আরশ পাকের ফুল নিখুঁত নির্ভুল আল্লাহ যাহার নাম রেখেছে মোহাম্মদ রাসূল আল্লাহ যাহার নাম রেখেছে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন? এবার কে গাইবে? আচ্ছা, আরিয়ান গাইবে। তো ছোট করে একটা প্রতিকাকে আমার ভাগ্নাকে তুলে দিই, শেরে খোদা মৌলা আলীকে। আর ভাগনা পুরো রেডি হয়ে গিয়েছে, বছরের নাত রাসূলের মানে চাঁদের পড়া পড়তে বেরোবে ইনশাআল্লাহ। আমি গজল শুনছিলাম, খুব ভালো গাইছিল যেন, কেননা সত্যি কথা বলতে আমি যে কোনো গজল ওকে দিয়েছি, ও প্র্যাকটিস করেছে। আর ও যেসব গজলগুলো গাইছিল, যেমন এসব বলি সকলে মিলেই মোবারক, বাচ্চাগুলো ভালো গাচ্ছিল, বড় হয়ে গেছে। যাই হোক, আমি একটা গাই বুড়ো বসে আমিন নবিয়ামা মুক্তি দাতা সবার খোদা চাঁদে বন্ধ করে দিল যে উপহার আমিন নবিয়ামা দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না মোহাম্মদ নাম জাহান আমিন নবিয়ামার। সত্যি কথা বলতে ইশকাইকার গজলগুলো আমরা প্রতিদিন যেখানে গাইতে যাই সবাই গায়। আমি মনিদিন গায়কে বলছিলাম যে ওনার সব গজল তুলে নিয়েছি, সব গায়। তো রিকোয়েস্ট করে পাবলিক, তো অ্যাকচুয়ালি এইসব গজলগুলো তো কোনোদিন অমর, কোনোদিন মুছবে না। তো বলছিল চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো, চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো গো দাও ছেড়ে এই সফিনা যেতে চাই আমি সুদূর মদিনা রবে না বিপদ পালা আজ গো জীবনে সফলে তোমার গো আমার গো চুমে সেই মাটি মদিনার গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহি আল্লাহ বলে তোলো পাল রবে না বিপদ বাধা আজ গো জীবনে সফলে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো চুমলে সেই নবীজির রোজা খানা তো সখী হতে আমায় হবে না আলোতে ভরবে পারা পাজ গো বলে এই কবি গুলজার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো